হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইলো। তোমরা খুব মজা করে কাটাও আজকের দিনটা। আর আমাদের বাড়িতেও আজকে সরস্বতী পুজো হবে, সেই জন্য এই যে ছাদে ছোট্ট একটা প্যান্ডেল আমরা করে নিয়েছি। আর এখানে সবাই মিলে বসেছে যোগাড়যন্ত্র করতে, সবকিছু গুছিয়ে নেবে, কারণ ঠাকুরমশাই কিন্তু 9:30টার সময় আসবে। তো এদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে আর আমাদের সমস্ত গোছগাছও হয়ে গেছে। এখন শুধু ঠাকুরমশাই বাটাগুলোকে সাজিয়ে নেবে নিজের মতো করে, নিয়ে পুজো শুরু করে দেবে। আর এই হলো আমাদের আজকে সরস্বতী ঠাকুর। তো প্রতিবারই আমরা ঠাকুর কিনে নিয়ে আসি। আর এদিকে এই যে বাটাগুলো এবার ঠাকুরমশাই সব এক এক করে মায়ের সামনে দিয়ে দিচ্ছে, দিয়ে উনি এবার পুজো শুরু করে দেন। তো আমাদের কিন্তু অঞ্জলি পর্ব শেষ হয়ে গেছে, এখন পালা কলম তোলার। এটা আমরা প্রতি বছরই করি, ঠাকুরমশাই আমাদের দিয়ে করায় যে যার মাথায় কলম উঠবে তার পড়া অনেক ভালো, মানে বিদ্যা অনেক ভালো হবে। যে আমরাও খুব ইন্টারেস্ট পেয়ে যাই প্রতি বছর করার জন্য, আর আমরা অপেক্ষায় থাকি কখন এই জেঠু আসবে পুজো দিতে আর আমরা এই পেন তুলবো। আমরা নিজে থেকেই উৎসুক হয়ে থাকি, জেঠুকে বলি জেঠু তাড়াতাড়ি কলম তুলবো কলম তুলবো। আর জেঠু যখনই অঞ্জলি দেওয়া হয়ে যায়, মানে আমরা নিজেরাই জেঠু এবার কিন্তু কলম তুলবো। তো আমরা যারা যারা পড়ুয়া রয়েছি তারাই আজকে কলম তুলবো, আর বাকি যারা মানে বেপড়ুয়া রয়েছে তারা হাত জোর করে মন্ত্র উচ্চারণ করবে। তো ওই কলম মাথায় ঠেকিয়ে, মানে হাত না লাগিয়ে কলমটাকে তুলতে হবে, যে কার মাথায় কলম ওঠে। তো সবার মাথায় কলম কিন্তু উঠেছিল, আর আমরা এটা খুব মজার সহিত করি, আমাদের খুব ভালোও লাগে। আর এই কলম তোলাই জেঠুই আমাদের শিখিয়েছে। জেঠু প্রতি বছর আমাদের বাড়ি পুজো করতে আসে। সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো জেঠুই করে। আর মনসা পুজো তো দেখেছো আর একটা জেঠু করে। তো সেই জন্য এই জেঠু আমাদের দিয়ে প্রথম যেদিনকে পুজো দিতে এসেছিল সেদিনকে শিখিয়েছে। এই দেখো, সবাই কিন্তু কলম নিয়ে উঠে গেছে, সবার কিন্তু কলম উঠেছে। তো আমাদের পান্তি বইটার ওঠেনি, মানে ওর লেগে গিয়ে পড়ে গেছে। যাই হোক, হাত দেওয়া যাবে না, মাথায় এরকম ঠেকিয়েই তুলতে হবে। তো এটা হয়ে গেছে। তো দেখো, এটারই আমরা কিন্তু খুব মজাও করি। তোমরা এরকম কারা কারা কলম তোলো সেটা আমাকে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে পুজো প্রায় শেষের দিকে, এখন জেঠু আরতি করবে। আরতি করার পরে আমাদের আজকে সরস্বতী পুজো শেষ হয়ে যাবে, জেঠুর পুজো করা হয়ে যাবে। আর এইদিকে আমাদের পুজো কিন্তু হয়ে গেছে, এখন মা ছোট ঠাকুর সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে জেঠুকে। জেঠু যেগুলো নিয়ে চলে যাবে, মানে ঠাকুর মশাইকে সবকিছু গুছিয়ে দিচ্ছে, তারপরে আমাদের প্রসাদ বিতরণ হবে। তাই মা আজ ছোট্ট ঠাকুরগুলো গুছিয়ে দিচ্ছে। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে যে স্পেশাল খাবারটা হয় দই চিড়ে, সেটাই এখন মাখতে বসেছে পিসি। খই নিয়ে নিয়েছে, চিড়া নিয়ে নিয়েছে, এই যে কলাগুলো নিয়ে নিয়েছে। এর মধ্যে দই দেবে, চাল মাখা দেবে, তারপরে কাঁচা দুধ দেবে, দিয়ে জিনিসটাকে মাখবে। আর আজকে আমরা সকালবেলায় কোনো রান্না হয় না আমাদের বাড়িতে, এই দই চিড়েটাই খাওয়া হয়। তারপরে দুপুরবেলায় খিচুড়ি খাওয়া হয় নর্মালি, যেমন খাওয়া দাওয়া হয় সব বাড়িতে, সেরকমই আমাদের বাড়িতে নর্মালি খিচুড়ি খাওয়া হয়। আর আজকে দুপুরবেলায় আমরা কোনো রকম রান্না করি না, এইটাই আজকে আমাদের সকালবেলায় খাওয়া হয়। তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির সবাই মিলে বসেছি প্রসাদ খেতে। আর ওই চিড়ে দই যে মাখলো সেটাও খাবো, ওটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।